ছুটির আগ মুহূর্তে তারা কখনোই বুঝতে পারেনি যে তারা আজকে মারা যাবে। আমরা মূলত এটাকে দুর্ঘটনা বলবো না, এটাকে হত্যাকাণ্ড বলবো। আমরা শুনতে পাচ্ছি বিমানের মধ্যে ব্ল্যাক বক্স নাই। এটা কথা হয় ব্ল্যাক বক্স ছাড়া বিমান তৈরি হয়, সে বিমান বক্সটা গেল কোথায়? যে 21 তারিখে যে মাইলস্টোনের যে বিমান দুর্ঘটনা হয়েছে, এই দুর্ঘটনাতে সারা পৃথিবীর মানুষ দেখেছে এই দুর্ঘটনাটা কতটা হৃদয়ে স্পর্শ করেছে মানুষের। মানুষ বুঝতে পারছে যে ছোট ছোট বাচ্চাদের যাদের বুঝতে পারেনি স্কুল ছুটির আগ মুহূর্তে তারা কখনোই বুঝতে পারেনি যে তারা আজকে মারা যাবে, তাদের উপর এই ধরনের একটি মানে বিভীষিকাময় দিন চলে আসবে, সেই বাচ্চাগুলো তারা কখনোই ভাবতে পারেনি। আমরা মূলত এটাকে দুর্ঘটনা বলবো না, এটাকে হত্যাকাণ্ড বলবো। কারণ এই পুরনো জিনিস দিয়ে একজন পাইলট 7 থেকে 8 বছর তার সফল প্রচেষ্টার মাধ্যমে সে এমন ভাবে নিজেকে তৈরি করে, সেই পাইলট যদি আবার একটি প্লেনের মধ্যে ক্রাশ হয়ে যায়, তার সঙ্গে আমাদের আগামী দিনের যে প্রজন্ম আছে সেই প্রজন্ম সেখানে ধ্বংস হয়ে যায়। এখান থেকে আমাদেরকে বের হতে হবে। আমরা আজকে এখানে শোকসভা করতেছি, কিন্তু বারবার কি আমরা শোকসভা করব? রাষ্ট্রের কাঠামো কি বারবার আমরা এভাবে জানান দিব? চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে তোমাদের সমস্যা, রাষ্ট্রের সমস্যাগুলো কোথায়, বারবার চোখে আঙ্গুল দিয়ে দিচ্ছে। আমরা সেই জায়গা থেকে এখন পর্যন্ত রাষ্ট্র সেরকম কর্মকাণ্ড করতে পারতেছি না। আমাদের মূল কথা হচ্ছে এ পর্যন্ত যতগুলো বিমান দুর্ঘটনা হয়েছে সবগুলোই আমরা পূর্ণাঙ্গ তদন্ত পাইনি। কোন কারণে তদন্ত কি এই বিমানটা ক্রাশ হচ্ছে? আমরা শুনতে পাচ্ছি বিমানের মধ্যে ব্ল্যাক বক্স নাই। এটা কথা হয় ব্ল্যাক বক্স ছাড়া বিমান তৈরি হয়, সে বিমান বক্সটা গেল কোথায়? সে বিমান বক্সটা গেল কোথায়? এবং যিনি পাইলট ছিলেন তিনি যখন ওই বিমানে উঠছেন তার চেক আপ করার কথা ছিল 2 জন। তার ওখান তিনি নিজে চেক আপ করবেন এবং ওনার দ্বারা যে নেভিগেশন ছিল বিমান বাহিনীর যে কর্তৃপক্ষ ছিল তাদের সেখানে চেক আপ করার কথা ছিল। সে রিপোর্ট কোথায়? আজকে এই রিপোর্ট আমাদের সামনে নেই। আজকে এই পতিত সরকার আওয়ামী লীগ এই ঘটনাকে নিয়ে আবার নতুন রং ছোঁয়াচ্ছে। আজকে আমাদের ঘর পড়া যাচ্ছে, সেখানে আবার আওয়ামী লীগ এসে আলু পোড়া দিচ্ছে। এই যে দুর্বৃত্তের রাজনীতি বাংলাদেশে চলতেছে, এই রাজনীতি থেকে আমাদেরকে বের হতে হবে। যতক্ষণ পর্যন্ত না আমরা এই রাজনীতি থেকে বের হতে পারবো, ততক্ষণ পর্যন্ত না আমাদের এই কর্মকাণ্ড সামনের দিকে আরো এগিয়ে যাবে, আরো অনেক মায়ের বুক খালি হয়ে যাবে, আরো আমাদের অনেক প্রাণপ্রিয় শিক্ষককে হারাবো। এই যে শিক্ষক একজন প্রাণপ্রিয় শিক্ষক ছিলেন, তিনি নিজের জীবন বিপন্ন করে, তিনি নিজের জীবন শেষ করে দিয়ে 20 থেকে 25টা বাচ্চাকে তিনি উদ্ধার করেছেন। তার জীবনকে তুচ্ছ মনে করে দিয়েছেন, তারপরেও তিনি আমাদের এই শিশু সন্তানদেরকে বাঁচাতে পারেননি। মূল উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রকে জবাব দিতে হবে, কেন বারবার এই ধরনের ঘটনা ঘটতেছে, কেন রাষ্ট্র সেফটি দিতে পারতেছে না, সাধারণ মানুষের জীবনযাত্রার জন্য সাধারণ সেফটি দিতে পারতেছে না। এই জায়গা থেকে আমাদেরকে এখন রাষ্ট্রকে বলতে হবে এই বাচ্চাগুলোর পূর্ণাঙ্গ ভাবে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। যারা আহত আছে তাদেরকে পূর্ণাঙ্গ ভাবে ট্রিটমেন্ট করতে হবে, দেশের বাইরে নিয়ে গিয়ে তাদেরকে ট্রিটমেন্ট করতে হবে। যদি এটা সম্ভব না হয় তাহলে আমরা এর জন্য পরবর্তীতে আরো পদক্ষেপ নেব। ধন্যবাদ।